আজ আমরা আলোচনা করব গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেসিক কনসেপ্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায় যে এমন একটি সমীকরণ থাকবে যার যাতে একটি মাত্র চল থাকবে এবং সেই চলের সর্বোচ্চ ঘাত হবে 2। আর এই চল কাকে বলে? আসলে সমীকরণ তৈরি হয় দুটি রাশির মাধ্যমে। একটি রাশি হচ্ছে চলরাশি আর একটি রাশি হচ্ছে ধ্রুবক। এবার চলরাশি হচ্ছে আমরা সমীকরণে যে সংখ্যাগুলি ধরে নিই বা যার মাধ্যমে আমরা অন্য কোনো সংখ্যা বা মান বার করার চেষ্টা করি, তাকেই বলা হচ্ছে চলরাশি। চলরাশির কিন্তু কোনো নির্দিষ্ট মান হয় না বা স্থির থাকে না। এটা আমরা ধরে নিই, সেই হিসাবে মান বের হয় সেই সমীকরণ থেকে। আমাদের কিছু শর্ত দেওয়া থাকে, সেই শর্ত দিয়ে ওই সমীকরণের মান বের হয়। আর ধ্রুবক হচ্ছে সেই সমস্ত রাশিগুলি যার কোনো মান স্থির থাকে, এদের কোনো মানের পরিবর্তন হয় না। এবার চলরাশির কটাগুলি উদাহরণ দিয়ে দিই। চলরাশি বলতে বোঝায় হচ্ছে যেমন এক্স, তারপর ওয়াই, জেড, এ, তারপর বি, সি, এদেরকে বলা হয় চলরাশি। এদের কোনো মানে স্থির নেই। আমরা এদেরকে ব্যবহার করব এবং এদের দ্বারা কোনো মান নির্ণয় করার চেষ্টা করব। আর এদেরকে বলা হয় ধ্রুবক, যেমন 2, 5, 4, 3, পাই ইত্যাদি। এবার জেনে নিই একটা সাধারণ সমীকরণের একটা উদাহরণ দেখি এবার সমীকরণটা কী রকম দেখতে হয়। একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায় হচ্ছে, যেমন উদাহরণ নিলাম x² + 3x + 4। এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাও একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, x² + 1। আবার আরেকটা উদাহরণ হচ্ছে a² + 5b 5a + 3 সমান হচ্ছে 0। এই তিনটেই হচ্ছে একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের উদাহরণ। একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ দেখতে হয় এই রকম: ax² + bx + c = 0। এটা হচ্ছে একটি একচল বিশিষ্ট সাধারণ সমীকরণের রূপ, যেখানে বলা হয়েছে a ≠ 0। এইখানে a ≠ 0 কেন বলা হয়েছে? a যদি 0 হয়ে যায় তার মানে হচ্ছে x² টার্মটাই থাকবে না, তার মানে bx + c হয়ে যাবে সমীকরণটা। তার মানে ওই সমীকরণটা তখন একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হবে, দুঘাত সমীকরণ হবে না। সেই জন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বলা হয়েছে যে a ≠ 0। এবার এই সমীকরণটার সাথে আমরা এই সমীকরণটা তুলনা করি, এই 1 নম্বর সমীকরণটার। এই সমীকরণের তুলনা করলে আমরা দেখতে পাবো a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে 3 আর c সমান হচ্ছে 4। এই সিটা হচ্ছে ধ্রুবক রাশি। আর এইটা হচ্ছে সমীকরণ থেকে যে সমীকরণের মান। এবার আমরা কিছু উদাহরণ নিই, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব আসলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে কী করে সমাধান করে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ হচ্ছে x² + 5x - 204 = 0। এই সমীকরণটা আমরা কী করে করব? আসলে আমরা এটাকে সেই মিডিল টার্ম ফ্যাক্টর হিসাবে একটা দেখি। x² আমরা এটাকে করব 17x - 12x -204 = 0। এই হিসাবে আমরা প্রমাণ করি x + 17 আর x - 12। এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সেই জন্য এর মান বেরিয়ে আসবে, তার দুটো মান বেরিয়ে আসবে। এবার x + 17 = 0 হয়, অথবা x - 12 = 0। এবার x এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 17, x এর মান পেয়ে যাচ্ছি 12।
এক্সের মান এই 12 বসালেও এই সমীকরণটাকে সিদ্ধ করবে, এক্সের মান -17 বসালেও এই সমীকরণটাকে সিদ্ধ করবে। এইভাবে আমরা দেখছি যে যে কোনো সমীকরণের মান আমরা বার করতে পারছি। এই যে দুটো মান বেরালো এদেরকে বলা হয় বীজ, সমীকরণের বীজ। এদের দ্বারা আমরা যে কোনো সমীকরণের মান নির্ণয় করে যে সংখ্যা বা যে উত্তর পাই তা হচ্ছে বীজ। আমরা আরও কিছু উদাহরণ নিই, যেমন প্রথমে লিখেছিলাম x² - 1। এই সমীকরণের আমরা কিছু উদাহরণ নিই। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি কিন্তু bx যে টার্মটা হয় সেই টার্মটা নেই। তার মানে আমরা x+1 a² - b² ফর্মে ভাঙলাম = 0। এবার দুটি সংখ্যার গুণফল যেহেতু 0 সেই জন্য আমরা দুটি সংখ্যা হিসাবে ভাগ করব। এবার হয় x+1 = 0 অথবা x-1 = 0, x = -1, x = 1। এবার এই দুটি মানে তোমরা বসিয়ে দেখো, এইখানে বসালে সেই একই মান আসছে, তার মানে এই দুটি মানও সিদ্ধ করছে। এটাকেও বলে বীজ। এই গোটা সমীকরণে আমরা যে কোনো মান বার করব সেইটাকে বলা হয় বীজ। এবার আমরা আর একটা সমীকরণের উদাহরণ নিই, যেমন x² + 1। এই সমীকরণটা = 0। এই সমীকরণটা একটি বিশেষ সমীকরণ। এই সমীকরণটা আমরা এখন সমাধান করলেও আমরা ভবিষ্যতে এই সমীকরণটা সম্পর্কে জানব। এই সমীকরণটা হচ্ছে একটা বিশেষ ধরনের সমীকরণ। আমরা এর মান বার করে দেখি। x² হচ্ছে 1। এই সমীকরণটাকে যেমন x² = 1 -1। এবার এই সমীকরণটা আমরা x = +-1, এই রুটের ভেতরে মাইনাস চলে আসছে। তার মানে আমরা সাধারণত জানি যে কোনো সমীকরণের কোনো মান, যে সমীকরণের টার্মটা নিয়ে বলছিলাম, এই x² + 1 এই সমীকরণটা একটা বিশেষ প্রকারের সমীকরণ। এই সমীকরণটা তুমি মান বের করে দেখতে পাবা রুটের ভেতরে মাইনাস চলে যাচ্ছে। আমরা সাধারণত জানি যে রুটের ভেতরে কখনোই মাইনাস হয় না, কিন্তু আমরা যখন ভবিষ্যতে 11-12-এ পড়ব তখন এই মানটা জানতে পারবো। এই রুটের ভেতরে যে +-1 আসছে এই মানটাকে বলা হয় আয়োটা বা জটিল সংখ্যা, সেটা আলাদা ব্যাপার। এটা আমরা এখন অসঙ্গত বলে লিখব। মানে আমরা এর মান জানি না। এবার আমরা জানবো সব থেকে সহজ যে কোনো সমীকরণের মান আমরা এই মাধ্যমে জানতে পারবো, এই রূপটার মাধ্যমে জানতে পারবো। এই রূপটার নাম হচ্ছে সিধরাচার্যের রূপ। আমাদের ভারতীয় একজন বিখ্যাত গণিতজ্ঞ সিধরাচার্য, যিনি এই রূপটা বার করেছিলেন। পরবর্তীকালে আমরা বোধায়নের গ্রন্থ থেকে এই গ্রন্থটি পাই। তিনিও এক বিখ্যাত আমাদের ভারতীয় গণিতজ্ঞ। আমরা ax² + bx + c = 0, আমরা এই সমীকরণটা দেখলাম, সাধারণ সমীকরণ যে কোনো। এবার এর মান বার করব। উভয় পক্ষে আমরা a বাদ দিচ্ছি, ax² + b/a, মানে a কমন নিয়ে আমরা ভাগ দিয়ে দিচ্ছি 0। এবার আমরা এই সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করব। দেখো তোমরা 9-এ এই ধরনের সমীকরণ সমাধান করেছিলে। 2x + b²/4a² - b²/4a² + c/a = 0। এবার আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরের আকারে আনি। x + b/2a তার হোল স্কোয়ার মাইনাস 4a², এবার b² - 4ac। আমরা এই সমীকরণে আনি। আমরা এবার রুটটাকে ক্যান্সেল করে দিই, উভয় পক্ষে রুট দিয়ে b² - 2a সমান এই ধারে আনলাম
মাইনাস 4ac, এইখানে প্লাস মাইনাস বাই 2a। তাহলে এবার আমরা মানটা দেখি। এই বি বাই টু এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস বি বাই টু এ প্লাস প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এই আসছে। এবার এইটা আমরা বার করি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। এই সমীকরণ এর মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা, যে কোনো জিনিসের মান নির্ণয় করতে পারি। এটাকে সিধরাচার্যের রূপ বলা হয়। যে কোনো সমীকরণ, সেই জটিল সংখ্যাই হোক, যার মান বার করতে পারবা না তারও মান বার করা যায়। আমার মনে হয় একটা উদাহরণ নিলে খুব ভালো বোঝা যাবে। দেখি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3x না নিয়ে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটার আমরা উত্তর বার করি। দেখি, আমরা এই সিদ্ধাচার্য দিয়েই বার করব। এক্স স্কোয়ার এবার মাইনাস বি, মানে এইখানে যে মাইনাস বিটা বলেছি, এইখানে বি এক্সের টার্মটা কোথায় করছে, এইখানে তোমরা নয় লিখে নিয়ে বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটা আর এই সমীকরণটা আমার এখানে লিখতে তো একটু ভুল হয়ে গেল। এই দুটো সমীকরণ তোমরা একবার সাইডে ভালো করে লিখে দেবা, প্রথম একটু তুলনা করে নেবা এবং 1 আর 2 নম্বর সমীকরণের মধ্যে তুলনা করবা না করে পাই। তার মানে এই এ সমান আসছে 1, বি সমান আসছে 3, সি সমান আসছে -4। এইভাবে করলে তোমাদের যে কোনো সমীকরণের সমাধান করতে খুব ভালো হবে। এবার যেহেতু আছে মাইনাস বি মানে হচ্ছে বি এর আগে মাইনাস, তার মানে 3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে -3 স্কোয়ার মানে 9 মাইনাস 4ac 4 ইন্টু এ, তার মানে এ কত বলেছি 1 ইন্টু -4। তাহলে দেখো মাইনাস কি আসছে, এর 9 প্লাস 16 বাই 2a কত বলেছি 1। এবার মানটা দেখো, প্লাস মাইনাস 25 আসছে, তার মানে 25-এর রুট কত হয় 5। এবার আমরা দুটো মান পাবো, এক্স ইকুয়াল টু হলো -3 প্লাস 5 বাই 2 একটা, অথবা এক্স ইকুয়াল টু -3 মাইনাস 5 বাই 2 একটা। এইখানে 2/2 সমান 1 আর এইখানে মান আসছে -8/2 সমান হচ্ছে 4। এবার দেখো আমরা দুটোতেই একই মান পাচ্ছি। এই দুটো বীজকে ব্যবহার করে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে সেই একই মান আসবে। দেখো, আমার মনে হয় আর একটা সমীকরণের উদাহরণ নিই, এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0। এবার আমরা সাইডে লিখে নিই, এইখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু সাথে তুলনা করছি, তার মানে এ সমান হচ্ছে 1, বি সমান 0, সি সমান হচ্ছে -1। এইভাবে আমরা তুলনা করে নিচ্ছি, দিয়ে একবার মানটা বার করে দেখছি, সেই একই মান বেরাবে, আমরা আগেও বার করে দেখেছি। মাইনাস বি তার মানে হচ্ছে -0 মানে সেই 0, যার কোনো উত্তর -0 যা সে 0 লেখাও সে একই, -0 আবার কোনো উত্তর হয় নাকি। আবার এখানেও তাই মাইনাস বি স্কোয়ার -4ac 4 ইন্টু 1 ইন্টু -1 বাই 2a, সে একই মান বেড়াচ্ছে 4।
বাই 2 প্লাস মাইনাস। এবার আমরা এই হিসাবে এবার মানটা বার করে দেখি। এক্স ইকুয়াল টু হয় এক্স ইকুয়াল টু মাইনাস 2/2 অথবা এক্স ইকুয়াল টু প্লাস 2/2, এক্স ইকুয়াল টু 1 অথবা এক্স ইকুয়াল টু -1। সেই একই মান বার করছে। দেখো এই দুটো সমীকরণের উত্তর বার করে দিলাম। দেখো সেই একই, কোনো মানের পরিবর্তন নেই। তার মানে নিচে বীজ হচ্ছে -1 অথবা 1। তোমরা এখানে উত্তরে পরীক্ষায় সব থেকে ভালো যেটা আমি করতাম, অ্যান্সার এক্স ইকুয়াল টু -1, 1 এইভাবে দেবা, সব অঙ্কটা করবা, এইভাবে ঘিরে দেবা। তাহলে শিক্ষক মহাশয় যিনি খাতা দেখবেন, তেনার সব কোশ্চেনটা চোখে পড়বে। অনেক সময় এক্সামিনারদের কোথায় অ্যান্সার লিখেছে সেটাই খুঁজে পায় না, তাদেরও দোষ নেই। 100-150 খাতা দেখতে হয় পরপর। এই রকম করলে তাদের চোখেও পড়বে এবং উত্তরটা তারা সঙ্গে সঙ্গে মেনে নেবে, এবং তোমার বাকি কিছু দেখবেই না, উত্তর মিলে গিয়েছে মানে বাস হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে আরও কিছু ফর্ম লিখেছি, যা আমরা অনেক সময় মান বার করতে আমাদের এতে বহু সুবিধা হবে। সাধারণ সমীকরণ নিই, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা সাধারণ সমীকরণ। এই সমীকরণের দুটো বীজ ধরে নিই আমরা। ধরি বীজ সমান আলফা ও বিটা। একটা বীজ হচ্ছে আলফা, একটা বীজ হচ্ছে বিটা, মানে এই এক্সের মান নির্ণয় করে দুটো বীজ পাবো, তার মান ধরে নিলাম আলফা এবং বিটা। এবার তাহলে আলফা সমান কি? আলফা সমান হচ্ছে -b প্লাস √b² -4ac/2a। আর বিটা সমান কি? বিটা সমান হচ্ছে -b মাইনাস b² -4ac/2a। এইটা দুটো বীজ। এবার এই দুটো বীজের আমরা যদি যোগফল বের করি আলফা প্লাস বিটা, তার মানে আমরা এই দুটো সমীকরণকে যোগ করব। নিচে 2a লসাগু নিলাম, দিয়ে -b প্লাস √b² -4ac প্লাস মাইনাসে মাইনাস b মাইনাস b² -4ac, এই পুরো টার্মটা বাদ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আসছে -2b/2a, তার মানে আমাদের এই পুরো টার্মটা চলে আসছে b/a। আমরা সমীকরণের সুবিধা ক্ষেত্রে এই রকম মান বার করে নিয়েছি। এই রকম আমরা আলফা বিটার ক্ষেত্রেও দেখি, আলফা ইন্টু বিটা, তার মানে -b প্লাস b² -4ac/2a ইন্টু -b মাইনাস b² -4ac/2। এবার আমরা এটা দেখতে পাচ্ছি a প্লাস b, a মাইনাস b, তার মানে আমরা a² - b² প্লাস 4ac/2a, তার মানে আমরা দেখতে পাচ্ছি 4ac/2a, তার মানে c/a। 4a² নিচে এখানে মানটা হবে, আমার দিতে ভুল হয়ে গিয়েছিল, c/a। আমরা যে কোনো সমীকরণ দুটি সমাধান করে যে বীজ দুটি পাবো, সেই বীজ দুটি আমাদের সমীকরণের অনেক জায়গায় এটি কাজে লাগবে। আমরা এটা পরবর্তী দেখব। যে বীজটা পাবো সেই বীজ দুটির একদিকে ভেবে নাও আলফা প্লাস বিটা সমান
বি বাই এ মাইনাস বি বাই আর আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ। এই দুটোকে সূত্র হিসাবে মুখস্থ করে নিও। আর এই সাধারণ বীজ দুটি দিয়েই আমরা যে কোনো আমাদের ধরো কিছু অঙ্ক দিয়েছে পরীক্ষার খাতায়, আমরা বীজের মান বলে দিয়েছে, আমরা সমীকরণ বার করতে বলেছে। এই সাধারণ সমীকরণ বার করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ধরো আমাদের সাধারণ সমীকরণের মান বীজ দুটি বলে দিয়েছে, আলফা সমান হচ্ছে 2, বিটা সমান হচ্ছে 3। তার মানে আমরা এখানে বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 2 3 5 5x প্লাস 3 2 6 সমান 0। এবার এই সমীকরণটা সমাধান করে দেখো সেই একই মান বেরাবে। এটাই হচ্ছে আমাদের বেস কনসেপ্ট বা কোর কনসেপ্ট, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আমরা এই চ্যাপ্টারেও দিয়ে দেখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরও কিছু অঙ্ক সলভ করব। আর আগে আমারই একটা বন্ধু সে লিমিটেড দিয়েছে, সেই লিমিটেডটাও দেখব পরবর্তীকালে, তারও কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। আজ পর্যন্ত এত দূরই।